আমার দেখা সবথেকে বেস্ট একটা ট্রেলার যেটা মালায়ালাম ফিল্মের এসে গেছে সেটা হচ্ছে ডিসি। তো ডিসির নতুন কিছু আপডেট এবং তার সঙ্গে বলিউডের নতুন আপকামিং মুভিজের কিছু আপডেটস নিয়ে চলে এসেছি আজকের একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ এপিসোড টক চাল রিভিউতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছে আমাদের সকলের প্রিয় ধামাল 4 আর গোলমাল 5। বলা হচ্ছে এখানে পুরনো কাস্টদের ফিরিয়ে আনার চেষ্টা করা চলছে। এটাও বলা হচ্ছে যে ধামাল 4 এর রিলিজ ডেট নাকি 3rd জুলাই থেকে 17th জুলাইয়ের মধ্যে রাখা হবে। এবার সেটা ডিলেও হতে পারে, কারণ অক্ষয় কুমারের ওয়েলকাম টু দ্য জঙ্গল 26 জুনে আসতে চলেছে। সেই জন্যেই যাতে বক্স অফিসে ক্ল্যাশ না হয় সেই জন্যই সেই ডেটটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। এটাও বলা যাচ্ছে যে গোলমাল 5-এ নাকি অক্ষয় কুমারের স্ক্রিন টাইম থাকবে 30 থেকে 40 মিনিট। তার জন্য নাকি 22 দিনের শুটিংও হয়েছে। আর এটাও বলা হচ্ছে যে অক্ষয় কুমার এর জন্য নাকি প্রায় 40 কোটি টাকা নিয়েছে। তাহলে ফ্যানদের মনে উৎসাহ তৈরি হয়ে গেছে যে কিরকম হবে মুভিটা। তো আমরা দেখবো, আর তোমাদের তখন তো রিভিউ দেবই। লোকেশ কানাকরাজ, যাকে আমরা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডাইরেক্টর হিসেবে জানি, সবথেকে ভালো মালায়ালাম মুভি যেমন কুলি, তারপরে বিক্রম, লিও, এই সমস্ত মুভিগুলি যিনি ডিরেক্ট করেছেন, তিনি নিজে আসছেন সিনেমার পর্দাতে অ্যাজ অ্যান অ্যাক্টর, তাও আবার ওয়ামিকা গাব্বির সঙ্গে নতুন মুভি ডিসিতে। সবাই আশা করি ট্রেলারটা দেখে নিয়েছো। একটা ধামাকাদার ট্রেলার নিয়ে চলে এসেছে এই মুভিটার ট্রেলার। এবং এখানে যে বিজিএমটা দিয়েছে অনিরুদ্ধের বিজিএম, মানে মাস্টার মাইন্ড বলতে পারো মিউজিক ওয়ার্ল্ডের। এত সুন্দর ট্রেলারটা বেরিয়েছে, মানে আমার দেখা সব থেকে বেস্ট একটা ট্রেলার। যদিও এখনও কিন্তু এর ডেট রিলিজ হয়নি। আর ডেট রিলিজের কথা যখন আমরা বলছি তখন 25শে জুন আসতে চলেছে হনুমানের 3Dতে নতুন মুভি। তো দেখা যাক সেই মুভিটা কেমন হতে চলেছে, কারণ পরপর ব্যাক টু ব্যাক হিন্দু মাইথোলজির এক একটা সিনেমা বেরোচ্ছে। রামায়ণ আসতে চলেছে, তার আগে এইটা চলে আসছে হনুমান, এবং কদিন আগেই কৃষ্ণ অবতারও এসেছিল। তো এত সুন্দর সুন্দর মুভিগুলো আসছে হিন্দু মাইথোলজিকে নিয়ে। তো এটা তো দেখার জন্য আমি বিরাট বেশি ইন্টারেস্টেড। আসছে আল্লু অর্জুন আর পূজা হেগড়ে নতুন মুভি। এটা ওদের একসাথে করা 3 নম্বর মুভি। পূজা হেগড়ে মানে যতগুলো মুভি করছে, মানে সেটা মানে এমনি হোক, সাউথ ইন্ডিয়াতে হোক বা মানে মানে হিন্দিতে হোক, সাউথ ইন্ডিয়ান হোক, যে কোনো মুভি করছে না, সেগুলো ভালোভাবে হিট হচ্ছে না ঠিকভাবে। তাই এই মুভিটা তার কেরিয়ারে অনেকটা মানে টার্নিং পয়েন্ট হতে পারে, যে তার ক্যারিয়ারটাকে আরো উঠিয়ে দিতে পারে। তো দেখি কিরকম করে, তার অ্যাক্টিং কিরকম হয়, যে তার ক্যারিয়ারকে উঠিয়ে দেয় না আবার ডুবিয়ে দেয়। ধুরন্ধর 2 বা ধুরন্ধর দ্য রিভেঞ্জ, যেটা আমরা সবাই সিনেমার পর্দায় অলরেডি দেখে নিয়েছি, এখন সেটার ওটিটি ভার্সন আসতে চলেছে, তাও আবার আনকাট ভার্সন। তো একটা র এবং আনকাট একটা পুরো ব্যাপারটা নিয়ে, যেটা আমরা হয়তো ধুরন্ধরের মুভিতে দেখতে পাইনি, সেটা হয়তো ওটিটিতে আমরা দেখতে পাবো। এই জিনিসটা এখন নেটফ্লিক্সে অলরেডি ইন্টারন্যাশনালি চলে এসেছে, বাট ইন্ডিয়াতে এখনো অ্যাভেলেবেল হয়নি, যেটা 5th জুন মেবি রিলিজ হতে পারে। রিলিজ হতে চলেছে কোথায় না, জিও হটস্টারে। এখন মেন পয়েন্ট এটাই যে মেবি আইপিএল এর জন্য এটা ডিলে হয়ে যেতে পারে। এই কারণে যারা ধুরন্ধরের জন্য বিগ ফ্যান হিসেবে বসে রয়েছে, তারা ওটিটিতে দেখার জন্য তারা হয়তো একটু হলেও স্যাড হতে পারো। আসছে সলমান খানের বিগ বাজেট ফিল্ম SVC3। এটার মেন লিড অ্যাক্ট্রেস হলো নয়নতারা। এটাও বলা হচ্ছে এটা নাকি মানালিতে শুটিং চলছে, আর এটা নাকি ইনডোর শুট চলছে, এখনো আউটডোর শুটের নিয়ে কিছু কোনো খবর আসেনি। আর এটা বলছে নাকি নেক্সট ঈদে রিলিজ করতে পারে। তাই আমরা সবাই ওয়েট করে আছি যে কিরকম হতে চলেছে মুভিটা। নেক্সট যে আপডেটটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পেড্ডি মুভি। রামচরণের এই পেড্ডি মুভির বাজেট প্রায় 350 কোটি টাকা। মানে বুঝতে পারছো তোমরা, এই টাকার এই পরিমাণ বাজেটের মুভি যখন আসতে চলেছে, মেবি অনেক কারণ হতে পারে এর ডিলে হওয়ার। কারণ ডিস্ট্রিবিউশনের চ্যালেঞ্জ হতে পারে, এবং এই হাই ভ্যালু বাজেটের ফিল্ম যখনই কোনো জায়গাতে আসে বা রিলিজ হয়, তখন প্রডিউসার, ডাইরেক্টর, এদের মধ্যে অনেক কিছু কনফ্লিকশনের ব্যাপার চলে আসে। এবং এটাও শোনা যাচ্ছে যে বুচিবাবু এই ফিল্মটাকে আরও এক্সপ্যানশনের জন্য নিয়ে যেতেও পারে। তো দেখা যাক কী আপডেট নেক্সট আমরা দিতে পারি তোমাদেরকে। নেক্সট সাউথ ইন্ডিয়ান ফিল্ম যেটা হচ্ছে স্পিরিট। প্রভাস এখনও এই ফিল্মটাকে টেনে নিয়ে যেতে চাইছে বলে আমার মনে হচ্ছে, কারণ কতদিন পর্যন্ত চলবে এর শুটিং সেটাও এখনও জানা যায়নি।
বারবার এটাকে ডিলে করা হচ্ছে। এর রিজন কিন্তু আমরা এখনো জানি না। অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কিন্তু কাস্ট এখন চলছে এই সিনেমা। আজকের এই আপডেটগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় আরও কিছু আপডেট বাকি রয়েছে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, সবাইকার সঙ্গে শেয়ার করবে, ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ দিস চ্যানেল টক ঝাল রিভিউ। বাই বাই।